পবিত্রতায় রাজি খুশি আল্লাহ, সিয়ামের মাসে আমলের চাষে জীবনকে গড়বার বার। আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও রহমান, শুদ্ধ জীবনে তাই আমল করি ভয়েস অফ রমাদান, ভয়েস অফ রমাদান, ভয়েস অফ রমাদান, ভয়েস অফ রমাদান। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এস.এম. মঈনুল ইসলাম। হ্যাভিং টুন খুলনা ডিভিশনের ভয়েস অফ রমাদানে আপনাদেরকে স্বাগতম। ভয়েস অফ রমাদান অনুষ্ঠানের অংশগ্রহণে আছে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। তো সর্বপ্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করছি আজকের ভয়েস অফ রমাদান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআন তেলাওয়াতের পরে আমরা আবার ফিরে আসলাম আমাদের স্টুডেন্টদের পারফরমেন্সে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত হলো, এবারে ইসলামিক নাশিদ শুনবো। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি। খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। পাপী তাপী আয় রে ছুটে, খোদার রহম তোরা নেড়ে লুটে।
দিন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। তোমার সৃজন মাঝে খোঁজে তোমায়, কাননে ফুলের হাসে স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খোঁজে তোমায়, কাননে ফুলের হাসে স্নিগ্ধ মায়ায়। অপরূপ সাজে খোল বাহারি শোভায়, পাহাড়ে সারি সারি গাছেরও ছায়া। আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। সম্মানিত দর্শক শ্রোতা, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কণ্ঠে শুনে আসলাম নাশিদ, রমজানের নাশিদ এবং বিভিন্ন নাশিদ। এবারে শুনব কবিতা আবৃত্তি। আসসালামু আলাইকুম, আমি উম্মে ওমারা তোহা আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর তখন সত্যি মানুষ ছিলাম কবিতাটি। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে। আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে। কুকুর বিড়াল থাবা হাতায় ফুসি সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প।
আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বললে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে মাগো, রাত পোহাবে তবে। সম্মানিত দর্শক শ্রোতা, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি স্কুল এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হলেও এটা একটি দ্বীনি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও বটে। এখানে ধর্মীয় সকল কার্যক্রম খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এটাই আজকের এই অনুষ্ঠানে প্রতীয়মান। সব কাজে শুরুতে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শুরুতে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়া শেষে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাতে যাওয়ার আগে বলতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। টয়লেটে যাওয়ার আগে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হয়ে বলতে হয় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা ওয়ানিল আযা ওয়া আফানি। বাসা থেকে বের হওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেন প্রয়োজনীয় দোয়াগুলো সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অতি মেধাবী এবং ধার্মিক। তো এখন সেই সকল স্টুডেন্টদের মধ্য থেকে বাছাই করা স্টুডেন্টদের মধ্য থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু শিক্ষা গ্রহণ করে আসি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার প্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রিয় অন্যান্য ভাই বোন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি পবিত্র কোরআনের সূরা ইখলাসের 4টি মহান আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলো আল্লাহ একক, কারণ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো সন্তান নেই এবং তাকে কেউ জন্ম দেননি, তার মুখাপেক্ষী কেউ নন। কেননা আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে আমরা যেন আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে গ্রহণ করি। যারা আল্লাহ তাআলাকে এই একক সত্তা হিসেবে গ্রহণ করেছে তারা ঈমানদারগণ, আর যারা অবিশ্বাস করেছে তারা কাফের হিসেবে গণ্য হবে। অতএব এই আয়াতের উপর আয়াতের অর্থ অনুযায়ী আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের প্রথম আয়াতের অর্থ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাআল আমালু বিন্নিয়াত। আমাদের সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল করে। অতএব আমরা যদি খারাপ নিয়তে কাজ করি তাহলে সেটা খারাপ হবে। অতএব আমরা যদি ভালো নিয়তে কাজ করি তাহলে সেটা ভালো হবে। আমরা যেন সঠিক নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের এই হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত হুজুর শিক্ষক আপনাদের নিকটে শিক্ষক স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক কিছু আমলের কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে এসে কিছু কথা বলার এবং শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই দিক বিবেচনা করলে আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে পড়া দিয়ে শুরু করেছে। আর আমরা যেহেতু শিক্ষার্থী হিসাবে আমাদের প্রত্যেকের উচিত মাহে রমজান সামনে, রমজান সম্পর্কে কিছু শিক্ষা গ্রহণ করা এবং সে অনুযায়ী সেটা বাস্তবে পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষার ক্ষেত্রে বলেছেন যে 7 বছর বয়স থেকে তোমরা সন্তানদেরকে ইসলামী যে শিক্ষা নিয়মকানুন যেগুলো শিক্ষা করা ফরজ, এই শিক্ষাগুলো তোমরা দাও। আর 10 বছর বয়স পূর্ণ হলে তোমরা সেটা তাদেরকে বাস্তবে পালন করার জন্য উৎসাহিত করো, পালন না করলে তাদেরকে শাসন করার ব্যবস্থা করো। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের অধীনস্থদেরকে যদি আমরা রসুলের শিক্ষা অনুযায়ী বাস্তবিক আমল শেখাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা নৈতিক ও আদর্শিক হিসাবে সমাজে গড়ে উঠবে এবং সমাজে আদর্শিক কাজ বাস্তবায়ন করার জন্য তারা উদ্বুদ্ধ করতে পারবে, নিজেরা উদ্বুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করে আমরা যেন বাস্তব জীবনে নিজেরাও সেই কাজ পালন করতে পারি এবং সকলকে উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত কো চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন স্যার তার রমজান সম্পর্কে তার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট বা সবার জন্য দিক নির্দেশনামূলক কিছু আলোচনা রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি কামাল উদ্দিন, কো চেয়ারম্যান সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটিতে মহান রব্বুল আলামিন বলছেন, রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন। সেই কোরআনের নাজিল করার কারণ তিনি বলেছেন যে এটা হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই রমজান মাসেই এই পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণেই কিন্তু এই কোরআনের এই মাসের মর্যাদা বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন এসেছে রমজান মাসে। রমজান মাসে আসার কারণে রমজানের মাসের গুরুত্ব বেড়ে গেছে। ঠিক তেমনিভাবে আমাদের মানব জাতির, আমাদের মানুষের মর্যাদা কিন্তু বেড়ে গেছে এই কোরআনের কারণে। তো আমি আমাদের সকল অভিভাবক, ছাত্রছাত্রী সহ সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলবো যে এই কোরআন হলো আমাদের পরকালীন মুক্তির জন্য এসেছে, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ নিশ্চিত করার জন্য এসেছে। এজন্য আমাদের স্কুলের শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছি। আশা করি এই কোরআনের মাস রমজান মাসে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে অধিক গুরুত্ব দেব এবং আমাদের সন্তানরা যেন প্রতিদিন একটি করে আয়াত হলেও তারা যেন মুখস্থ করে এবং একটি করে আয়াতের অর্থ হলেও তারা মুখস্থ করে এবং সেটা অনুধাবন করে তাদের বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে কোরআনের আলোকে তাদের জীবন গড়ে তোলার ব্যাপারে তারা যেন অবশ্যই তারা আগ্রহী হয়। আমি আশা করব যে আমাদের সম্মানিত অভিভাবকরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদেরকে
তাদের সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত শেখানোর ব্যাপারে যেমনিভাবে গুরুত্ব আরোপ করবেন, ঠিক তার পাশাপাশি তারা কোরআনের আলোকে যেন তাদের জীবন গড়ে ওঠে, কোরআনের আদেশ অনুযায়ী যেন তারা তাদের জীবন পরিচালনা করে, সে ব্যাপারে তারা অধিক আগ্রহী হবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজান মাসে আমাদের ঈমান আমল আরও মজবুত হোক। আমাদের আমল যদি সত্যিকারের আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমাদের সকল রমাদানের শিক্ষা আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, একে একে আমরা আমাদের সমস্ত পরিবেশনা শেষ করলাম। ভয়েস অফ রমাদান অনুষ্ঠানের প্রথম পর্ব হিসেবে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অংশগ্রহণ করেছে হ্যাভিংটন খুলনা ডিভিশন ইউটিউব চ্যানেলে এবং SMTV বাংলা ইউটিউব চ্যানেলে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আগামী অনুষ্ঠানে আরও অন্য প্রতিষ্ঠান, অন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আর আপনারাও যদি এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। হ্যাভিংটন খুলনা ডিভিশনকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ জীবনে তাই আমল করি, ভয়েস অফ রমাদান, ভয়েস অফ রমাদান, ভয়েস অফ রমাদান, ভয়েস অফ রমাদান।